আজকের বিষয় পঞ্চামৃত। পঞ্চামৃত কীভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে তা পান করতে হয়, এর সঠিক নিয়মাবলী কী, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। দেখুন, প্রথমেই আমাদের কিছু কিছু ভুল কথা শুনতে হয়, যেগুলো পঞ্চামৃতের মধ্যে গোমূত্র গোময়কেও দেওয়ার কথা অনেকে বলে থাকে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে পঞ্চগব্য কী থেকে তৈরি হয় এবং পঞ্চামৃত কী থেকে তৈরি হয়। পঞ্চগব্যর একটি গাভী থেকে আমরা যা পাই, একটি গাভী থেকে আমরা কী পাই? দধি, দই পাই, দুগ্ধ, দুধ পাই, ঘৃত, ঘি পাই, গোময় এবং গোমূত্র। একটি গাভী থেকে আমরা এগুলো সবটা পাই। তাহলে দধি, দুগ্ধ, ঘৃত, গোময়, গোরোচন বা গোমূত্র, এইগুলো আমরা একটা গাভী থেকে পাই। এগুলো হচ্ছে পঞ্চগব্য। আর পঞ্চামৃত কী দ্বারা তৈরি করতে হবে? আর দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা, এই 5টি জিনিস একটি রূপোর পাত্রে অথবা কাঁসার পাত্রে নিয়ে নিজস্ব বেদোক্ত মন্ত্র দ্বারা শোধন করে একটি গর্ভবতী মহিলাকে, সে যখন 5ম মাসে পদার্পণ করবে, তখন তাকে সেটা খাওয়াতে হবে। কিভাবে খাবে না? সূর্য উদয়ের পর স্নানাদি কর্ম করে একটি নতুন বস্ত্র পরিধান করে অলঙ্কারে অলঙ্কৃত হয়ে পূর্বমুখে বসে একটি প্রদীপ প্রজ্বলন করে তার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে ব্রাহ্মণের বেদোক্ত মন্ত্রে তা শোধন করে সেই গর্ভবতী মহিলাকে দেয়া হবে। গর্ভবতী মহিলা নিজে পান করতে পারে, ব্রাহ্মণ